নজর রাখবো হাওড়া ব্রিজে, কারণ ওপার বাংলার যে আজ তা এপার বাংলাতেও। হাওড়া ব্রিজের ছবি দেখাবো, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উত্তেজনা, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা। হাওড়া ব্রিজে ওঠার মুখে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভ, তুলকালাম, পুলিশ বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি। ছবি দেখছেন আপনারা, ব্রিজে ওঠার মুখে পুলিশের ব্যারিকেড, আর সেই ব্যারিকেড ভেঙেই এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের, আর সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। কথা বলবো প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। দেবাশিস, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো কিন্তু সেই বিক্ষোভ আন্দোলনকারীরা তারা লাগাতার আন্দোলন চালাচ্ছে। তারা চাইছে যে একেবারে পুলিশ তাদেরকে হাওড়া ব্রিজে উঠতে দিতে হবে। একটাই দিকে কিন্তু অনড়। ইতিমধ্যেই একাধিক বিজেপি কর্মী তারা আহত হয়েছেন বলে তারা দাবি করছেন। পুলিশ ধাক্কাধাক্কিতে তারা আহত হয়েছেন। পুলিশের তরফ থেকে কিন্তু বারবার সেখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না করা হয়। কারণ হাওড়া ব্রিজের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকারীরা যেভাবে আক্রমণাত্মক হচ্ছে তাতে কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই কার্যত যান চলাচল পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। হাওড়া ব্রিজ এবং হাওড়া শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কলকাতা থেকে হাওড়া আসার যে রাস্তা, এটাও কার্যত বন্ধ হয়ে যাওয়ার মতন পরিক্রমা তৈরি হয়েছে। এখানে কলকাতা থেকে হাওড়া স্টেশন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মানুষকে। বাংলাদেশ কাণ্ডে যেভাবে খুনের ঘটনা, তারই প্রতিবাদে এই আন্দোলন সকাল 10টা থেকে কার্যত বন্ধ রয়েছে হাওড়া ব্রিজ। একেবারে সেই ছবি আমাদের দর্শকদের সামনে দেখাচ্ছি, যেখানে হাওড়া ব্রিজে ওঠার মুখেই পুলিশ আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা তবুও চলেছে, আর তারপরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। যে ছবি আপনারা দেখছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। হাওড়া ব্রিজে বিজেপির বিক্ষোভ, আর তাতেই ব্যাপক ধস্তাধস্তি। আমি কিছু মানছি না।